আমি যখন দেখলাম হাজী সাহেবরা জাহাজে উঠতেছে, তখন আমি ভলেন্টিয়ারকে বললাম, তোমরা হাজী সাহেবদের লাগেজগুলা কি করবা? বলে আমরা পিছনে নিয়ে এক জায়গায় জমা করে রাখব। ঘটনাক্রমে আমি তাকায় দেখছি একটা লাগেজ পড়ে গিয়েছে। লাগেজটা যখন পড়ে গেল, তখন পড়ার পরে সেই ভলেন্টিয়ার কর্মীর পায়ের উপরে আঘাত লাগছে। ভলেন্টিয়ার বোঝেন তো? বোঝেন না ভাই? মানে সে খেদমত করতেছে আর কি। যখন তার পায়ে আঘাত লাগছে, তখন সে বসে পড়ছে। গোয়াল বলতে আছে, ও ভাই, তোমার তো কষ্ট হয়, তাহলে একটা কাজ করো, তোমার কাজগুলো আমি করে দিচ্ছি আর তুমি মাইনেটা নিয়ে যাবে। তার মানে তুমি টাইম টু টাইম বেতন নিয়ে যাও, টাকা আমার লাগবে না, টাকা তুমি নিবা। মাঝখান থেকে হাজী সাহেবদের খেদমত করার সুযোগ আমাকে করে দাও। আমি আল্লাহর ঘরের মেহমানদের খেদমত করতে চাই। সব মানুষ তো আর স্বার্থ খোঁজে না, কিছু মানুষ আছে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য কাজ করে। বলেন আছে না নাই? সবাই তো আর ধান্দামি করে না, কিছু মানুষ নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য মানুষের খেদমত করে। আরো আল্লাহর ঘরের মেহমান, খেদমতের জন্য ভালোবাসা আরো উতলায় পড়ছে। যখন লাগেজগুলো উঠায় দিল, জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। গোয়াল বলতে আছে, ও ভলেন্টিয়ার ভাই, যেই কাজগুলা তুমি করতা সেই কাজগুলা আমি করেছি, টাকা কিন্তু আমাকে দিয়েছে, নাও টাকাটা আমি তোমাকে দিলাম, কিন্তু তুমি আমাকে জাহাজের ভিতরে ঢুকার মতো একটু সুযোগ করে দাও। কারণ তাকায়া দেখলাম অনেক হকারেরা জাহাজের ভিতরে মাল বিক্রি করতেছে। আমি হকার সাইজা ভিতরে ঢুইকা কিছু মাল বিক্রি করব, অন্তত পক্ষে শেষবারের মতো হাজী সাহেবদের চেহারা দেখব। এটা তার দিলের একটা ইচ্ছা, এটা ভালোবাসার টান। এই টান একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝে না। আচ্ছা, মিষ্টি খাইতে তো অনেক মজা, খোলা মরার মিষ্টি, আটির মিষ্টি, খুব মজা না? কেউ ভাই কন্যা কেমন মজা? ভালো। কেমন ভালো? খাইয়া দেখেন হুজুর, কেমন ভালো? কথা কন্যা খুব মজা। কেমন মজা? খাইয়া দেখেন, বুঝবেন মিয়া কেমন মজা। খালি ফাল পারেন না, মজা তো বুঝান যায় না। চিমটি মারছে, কেমন লাগে? একটা খায়া দাও, কেমন লাগে? তো ভালোবাসা এটা কি দেখানো যায়? এটা বুঝা যায় ভিতরে কি জ্বালা। এরা যাইতে সহজে আর আমি করি কি? আমারও মন চাচ্ছে যাইতে। শেষবারের মতো সে জাহাজে উঠছে। তো হকার যারা, তারা মাল বিক্রি করে নাইমে গেছে। এই চিন্তা করতেছে, দেখি ফাঁক দিয়ে আমি একটু বাথরুমের সিফায় গিয়ে খাড়ায় থাকা যায় কিনা। জাহাজ যদি ছাইরা দেয়, কমপক্ষে নদীর মাঝখানে নেলে তো আমার আর নামাই দিতে পারবে না। কই নামাইবে? আমার কি মেরে ফেলাইবে? আর আল্লাহু আকবার বলেন। এটা ভালোবাসা, এটা কলিজার টান। গোয়াল বলতে আছে, ফাঁক দিয়ে আমি বাথরুমের কিনারায় দাঁড়াইয়া আছি। অন্য হকারেরা মাল বিক্রি করে যখন নেমে গেল, জাহাজের মালবক যখন উঠায় দিল, জাহাজ যখন ছেড়ে দিল, সমুদ্রের মাঝখানে গেল। আল্লাহর কি কুদরত, তার খেলা বোঝা বড় কঠিন। কেউ আমারে জিগাইলো না যে তুমি কইতে আইছো। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مبارك، الذي ببكة مباركا وهدى للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আজকের এই মহতি ইসলাহি মজমার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ, মুরব্বিয়ানে আলম, সমবয়সী যুবক বন্ধুগণ, ছোট ছোট কচিকাচা স্নেহের প্রেমাস্পদ, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম দিকে ছোট্ট হায়াতের জিন্দিগির আজকের রাত্রটার কিছু সময়কে মাদ্রাসার আঙ্গিনায় রাসূলুল্লাহর ঘরে আমাদের মতো কিছু গুনাহগার পাপী বান্দাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, আপনার আমার প্রিয় নবী, সমস্ত নবীদের নবী, নবীদের সরদার, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এমন একজন মহানবী যার সম্পর্কে মৃত্যুর পরে কবরেও প্রশ্ন করা হবে, যার আলোতে হাসরের ময়দান আলোকিত হবে, এমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি। বিখ্যাত একটি হাদিস আমার মনে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5টি উপদেশ দিয়েছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। প্রথম উপদেশ হলো বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে মূল্যায়ন করো। এটা বুখারীর হাদিস, রাসূল বলেছেন বুড়া হওয়ার আগে যৌবনকে কদর করো। বুড়া হয়ে গেলে যতই চেষ্টা করো যৌবনে ফিরে যেতে পারবে না। যৌবন বয়সে যেটা সম্ভব বৃদ্ধ বয়সে ওটা সম্ভব না। এজন্য মানুষ বুড়া হয়ে গেলে দুনিয়ার লাইনে মানুষের মূল্যায়ন থাকে না, কদর থাকে না। চাকরির থেকে অবসর দিয়ে দেয়, যার মানে তার বয়স শেষ। কোথাও গেলে তাকে দুনিয়াবি লাইনে রেসপেক্ট করতে চায় না, কারণ তার বয়স শেষ। রাসূল বলেছেন সেই দিন আসার আগে যৌবনকে মূল্যায়ন কইরো। বৃদ্ধ হয়ে গেলে চাইলেও তুমি অনেক ভালো কাজ করতে পারবে না। যেমন বৃদ্ধ বয়সে মানুষ অনেক সময় বৃষ্টির দিন, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, রাস্তায় কাদা, শরীরে কুলায় না মসজিদে যাবে, কারণ রাস্তা পিছলা হয়ে গেছে। কিন্তু যখন যৌবন ছিল তখন তার শরীরে শক্তি ছিল, সে চাইছে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে আসতে পারছে। রাসূল বলেছেন বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন কইরো, তা না হলে ধরা খাবা। এমন ধরা খাবা একা একা নীরবে কাঁদতে হবে, চোখের পানি আল্লাহ ছাড়া কেউ দেখবে না। এটা কি আমার কথা? এটা রাসূলুল্লাহর কথা।
এরপরে রসুল বলেছেন সিহাতাকা ক্বাবলা সুকুমিক। কি আজীব কথা! ওরে সুবহানাল্লাহ। অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাটাকে নিয়ামত মনে করো। গতকালকেও দেখছি মাওয়া রোডে হুন্ডার পিকআপ বাড়ায়া যাইতেছে ইলিশ খাইতে। আজকে সকালে পঙ্গু হসপিটালে শুয়ে আছে। বলেন সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত, কিচ্ছু করার নাই। এখন তাকে যদি বলেন চলো মসজিদে গিয়ে নামাজ পড়ি, সে কি পারবে? পারবে। রাসূল তো জানেন যে এমন একটা অবস্থা আমার উম্মতের উপর দিয়ে হয়ে যাবে। সুস্থ থাকা অবস্থায় যেই পরিমাণ পাপ হয়, অসুস্থ থাকলে কি ওই পরিমাণ পাপ করতে পারে? পারে। এই যুগে পারে। হ্যাঁ, এই যুগে সম্ভব। আমি একবার মুগদা মেডিকেলে রুগী দেখতে গেছি। আমি তো মুগদা মেডিকেলের পিছনে জিলপার বড়টায় জুমা পড়াই। এই জুমার দিন ৮-৯ হাজার মুসল্লি হয়। সব তো এক কোয়ালিটির না, কিছু আছে পয়সাওয়ালা, অনেক টাকার মালিক। চলেন আমার আব্বার একটু দেখে আসে, হসপিটালে অসুস্থ। দেখার জন্য গেলাম তো ভাবছি ভিআইপি কেবিনে আছে অসুস্থ মানুষ, ৭০-এর উপরে বয়স। তো অসুস্থ অবস্থায় একটা মানুষ কি করে? সে তো আল্লাহরই ডাকে। তো ভাবছি হয়তো হে তসবিহ পড়বে অথবা জিব্বায় আল্লাহর জিকির রাখবে, আর কিছু না পারলেও তো চুপচাপ শুয়ে থাকবে। কিন্তু যাওয়ার পরে যেটা দেখলাম, বুঝলাম কিয়ামত বেশি দূরে না। গিয়া দেখলাম মাশাআল্লাহ তার এক সাইড লেগে গিয়েছে। এটাকে বলা হয় প্যারালাইজ। আপনারা কি বলেন? এটা আর চলে না। এতদিন চলছে কেন? রবের হুকুম ছিল। এখন আল্লাহ অর্ডার করছে চইল না, থাইমা যাও, থাইমা গেছে গাড়ি। এতদিন শক্তি ছিল, হাত দিয়া যা ইচ্ছা তাই করছে। এখন শক্তি নাই, হাত বেঁকা বানায় দিছে আল্লাহ। বলেন সব ক্ষমতার মালিক কে? হাত থাকলে এদিক সেদিক লাড়ানো যায় না, কারণ হাত এটা বাবার পৈতৃক সম্পদ না, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এটা যে কোনো টাইমে বেঁকা হয়ে যাবে। বলতে পারেন অনেক দেরির কথা না, এখন ইদানিং দেখতেছি মুরব্বীদের চেয়ে অনেক যুবকরা রোগে আক্রান্ত বেশি। ভালো ভালো যুবকরা হঠাৎ স্ট্রোক করে বিছানায় পড়ে যাচ্ছে, হার্ট ব্লক হয়ে গেছে। তো গিয়ে দেখলাম ডান হাত অচল, বাম হাত সচল। তো বাম হাতে দেখলাম টিভির রিমোট দিয়া টিভির সিরিয়াল পাল্টাইতেছে। সুবহানাল্লাহ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কিছু একটা কইয়েছে। তা দেখেন, এটা দেখার পরে বুখারী শরীফের একটা হাদিস মনে পড়ছে, রাসূলুল্লাহর কথা। বলবো আমি? এটা রাসূলের কথা। মানুষ যত বুড়া হয়, দুইটা আকাঙ্ক্ষা বাড়ে। ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহুল ইসনান, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমার। পুরি সুবহানাল্লাহ। মানুষ যত বুড়া হয়, যত বয়স্ক হয়, বার্ধক্যের দিকে যত ধাবিত হয়, নবীজি বলেন যে মানুষের দুইটা আকাঙ্ক্ষা বাড়ে। সবার না, কিছু কিছু। নাম্বার 1, অনেক দিন বাঁচতে চায়। এজন্য দেখবেন অনেক মুরব্বীরা নামাজের সময় নামাজ বাদ দিয়া টিভির দোকানে বিড়ি আর টিভি নিয়ে ব্যস্ত থাকে। না আপনি কইলো ঠিক, না কইলো কি ঠিক না? না ঠিক কথা। এটা কি ঠিক নাকি? এটা ঠিক কথা। আপনি এই সময় একটু ঘুরি দিয়ে আসেন কলাতিয়া আটি বাজার, দেখবেন চায়ের দোকানে কি পরিমাণ আল্লাহর ওলি বয়ে রয়েছে। এক হাতে বিড়ি আর এক হাতে চা। দেখবেন অনেকে এশারের নামাজও পড়ে না। এখন কেন পড়ে নাই? কারণটা কি? হয়তো তার আশা যে আমি হয়তো আরো 40 বছর বাঁচব, এই 2-4 দিন পরে আস্তে আস্তে ভালো হয়ে যাব। অথচ তার দাড়ি পেকে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে,
ঘুমের ভিতরে স্বপ্নে মরা মানুষ দেখে, তারপরেও মরার ডর আহে না। সেই যুগ চলতেছে। এই হাদিসের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আমি টান টন দিয়ে ওয়াজ করতে পারবো না, সেই পরিবেশও নাই আর সম্ভব না। টানের ওয়াজ শুনতে চাইলে ইউটিউবে সার্চ দিয়ে আমার বয়ান দেখেন। টান কারে কয়? ওরে টান! এক টানে রানীগঞ্জ মডেল টাউন, আর এক টানে ওই সাভার, সেই টান, টানের ঠেলায় মানুষ হইয়া পড়ে। পুরি সুবহানাল্লাহ কয় কি? ওই যাচাই আসতে আছে। সব জায়গায় টান টোন চলে না, কিছু জায়গায় কিছু গুরুত্বপূর্ণ কথা মানুষের কলিজায় লাগাইতে হয়। ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। যাক, একজন পাইছি ঘুমাইতেছে, উনি ভুলে হাত তুলছে। আপনারা সজাগ আছেন না? মাশাআল্লাহ। ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ বলেন। তার মানে এখন ঘুমাইছেন, সামনে ইনশাআল্লাহ কালকে সজাগ থাকবেন। প্রিয় ভাই, এই যুগে মানুষ এত তাড়াতাড়ি ঘুমায় না। অনেক পোলাবান দেখবেন রাত্র 2টা পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত। তো রাসূলুল্লাহর কথা, মানুষ বয়স হয়ে গেলে 2টা আকাঙ্ক্ষা বাড়ে। 1 নম্বরে অনেক দিন বাঁচতে চায়, আল হিরসু আলাল মাল। 2 নম্বরে অনেক সম্পদের মালিক হতে চায়। আহা, কত মুরব্বী দেখছি এই হাউজিং গুলার ভিতরে লাডি লয়া খাড়ায় খাড়ায় ভাবে 5 বছর পরে ওই জায়গার দাম 6 লাখ করে হইব। মিয়া কিও চাচা, কথা ঠিক না? বে ঠিক। নামাজ পড়ছেন? পড়ুম নি, কাপড় ঠিক নাই আমার। এই হলো অবস্থা। তো হাদিসের সাথে বলেন মিলছে কি মিলে নাই? বয়স বাড়তেছে, আশা বাড়তেছে, অনেক দিন বাঁচবে, অনেক মাল কামাবে। রাগ করেন না। রাগ করতেছেন নাকি? আল্লাহর রাস্তে মাফ করে দিন, রাগ করেন না। শোনেন ভাই, দানের ক্ষেত্রে, দান যখন মানুষ আল্লাহর রাস্তায় করে, বিশ্বাস করেন দেখবেন মুরব্বী বাবাদের চেয়ে যুবকরা এগিয়ে থাকে। আপনার ছেলে দেখবেন আপনার চেয়ে বেশি দান করে। তবে আপনারা না, এরকম মন মানসিকতার কিছু মানুষ সমাজে থাকে যাদের দিল শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দান করেন। আরো আস্তে বলেন, আরো জোরে বলেন। রাসূল বলেছেন, যৌবন ফুরায় যাওয়ার আগে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়া পইরো, পাবজি আর ফ্রি ফায়ার টিকটক নিয়ে ব্যস্ত থাইকো না। হঠাৎ শুইয়া পড়বা বিছানায়। অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাটাকে মূল্যায়ন কইরো। এমন বেকা বানায়া বিছানায় শোয়া রাহুম, আগামু মুতামু, তারপরও তুমি খাড়াইতে পারবা না। ঠিক না বে ঠিক? রাসূল বলেছেন আল্লাহরে ডরা, সময় বেশি নাই। এই যুগে মানুষ বেশি দিন বাঁচে না। অল্প বয়সী বাচ্চাদের ডায়াবেটিস ধরা পড়ছে। আমার এক বন্ধু কয়েকদিন আগে এক দোকানে বসছি, অনেক সুন্দর করে দোকান সাজাইছে, সাজায়া কয়, ভাই আমার শরীর খুব খারাপ। কেন? ডায়াবেটিসে ধরছে। এত সুন্দর করে সাজায় লাভ হইল কি? কইেন না, জিন্দিগি অর্ধেক শেষ আমার। আমি বুঝাইতে চাচ্ছি, এই যুগে মানুষ বেশি সুস্থ থাকতে চাইলেও পারে না। রাসূল বলেছেন অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাটাকে মূল্যায়ন করুন। এই সমাজে অনেক মানুষ স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য সকালবেলা এই রাস্তায় দৌড়ায়, অথচ ফজরের নামাজ পড়ে না। সে জগিং করে, ব্যায়াম করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, ফজর পড়বে না। 3 নম্বরে রাসূলের কথা, সম্পদ। অর্থাৎ তুমি দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য থাকাটাকে মূল্যায়ন করো। এটা কিন্তু মারাত্মক কথা। এখন ভাঙ্গায় আমি সহজে বলি, টাকা পয়সা থাকলে তেলে ঝালে চইলেন না, একটু হিসাব নিকাশ কইরা চইলেন। আবার বলি, জমিন বিক্রি করছেন, টাকা আছে মসমসা, খালি ভাঙ্গা নষ্ট করেন না। কিছু টাকা পয়সা জমাও রাইখেন, সুদিনে অনেক মানুষ পাবেন, দুর্দিনে ঘরের মানুষও পাবেন না। জি, বাস্তব কথা।
রসুল বলেছেন যে ফারাগাকা ফাকরা, অর্থাৎ তুমি যদি ধনী হও আল্লাহ শুকরিয়া আদায় করো, আর ফকির হয়ে গেলে সবর করো। দারিদ্রতা আসার পূর্বে ধনাঢ্য থাকাটাকে তুমি মূল্যায়ন কইরো। জামা 4-5টা আছে আলহামদুলিল্লাহ, আরো 5টা বানাইতে গিয়া টাকা পয়সা নষ্ট করেন না। এক জামা একদিন গায়ে দেন, চাইলে আরো একদিন গায়ে দিতে পারেন না, পড়ুন না, টেহাকে অভাব আছে। এমনও হতে পারে হঠাৎ এমন একটা রোগ ধরা পড়বে, বাড়ি বিক্রি কইরাও চিকিৎসা করতে পারবেন না। আমার চোখে দেখা, আমার এই 2 চোখ আমি দেখছি ঢাকা শহরে এমনও বাড়িওয়ালা যাদের এক সময় টাকার অভাব ছিল না, অথচ বাড়ি বিক্রি করে চিকিৎসা করে সব টাকা শেষ, এখন মাস্ক লাগায়া মসজিদের বারান্দায় বারান্দায় ভিক্ষা করে। কেন? যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ। আল্লাহরে ডরা। কথাগুলা কি নরমাল কথা? দামি কথা, এটা রাসূলের কথা। এজন্য টাকা পয়সা থাকলেই নষ্ট করা যাবে। এবার আসে, ব্যস্ততা আসার পূর্বে অবসর থাকাটাকে মূল্যায়ন করেন। ব্যস্ততা আসার পূর্বে অবসর থাকাটাকে মূল্যায়ন করেন। একটা কথার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলি। ব্যস্ততা, অনেক ব্যস্ত, এটা আসার পূর্বে অবসর সময়টারে ভালো কাজে লাগা। এমনও হতে পারে খাওয়া ঘুমের টাইম পাবেন না, আপনার ঘুমানোর টাইম নেই, বাচ্চা হসপিটালে খাওয়ার টাইম নেই, তাড়াতাড়ি দৌড়াও। মা অসুস্থ, কথা বলার টাইম নেই, তাড়াতাড়ি নিয়ে হসপিটালে যাও। এই যে ব্যস্ততা, রসুল বলেন এটা আসার আগে অবসর থাকাটাকে ভালো কাজে লাগাও, দুনিয়ার লাইনে নষ্ট করা যাবে না। 5 নম্বরের কথা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রসুল বলেছেন মরার আগে বাচ্চা থাকাটারে মূল্যায়ন করুন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মানে মৃত্যুবরণ করার আগে আপনি আপনার হায়াতটারে মূল্যায়ন করুন। এই যুগের অনেক যুবকরা তারা তাদের গুরুত্বপূর্ণ হায়াত নষ্ট করে মোবাইলের পিছনে। মোবাইলে জুয়া খেলে, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, এমনকি বাচ্চারে কার্টুন দেখাইতে মায় লাগায়া দেয়, আর বাচ্চার মা বয়া বয়া কিরণমালা দেখে। সেই যুগ চলতেছে। মদ, গাঁজা, ফেন্সিডিল, এগুলো মাদক। এই সমাজের, বিশ্বাস করেন, এই সমাজের অধিকাংশ যুবক মদ, গাঁজা, হিরোইনের চেয়েও বেশি আসক্ত হয়েছে মোবাইলের পিছনে। জি, দেখেন নাই রমজান মাসে বাপ ছেলেকে বলল তারাবি পড়তে যাও মসজিদে, বাচ্চা ছেলেটা বসে বসে মোবাইলে গেমস খেলতেছে। তো বাবায় রাগ কইরা ছেলের হাত থেকে মোবাইল নিয়ে ডয়ারে রাইখা তালা মাইরা দিছে। আর বাবায় এক পাশে বইসা কাপড় চুপড় গুছাইতেছে, সে ফ্রেশ হয়ে মসজিদে যাবে। ছেলে ক্ষিপ্ত হয়ে পাকের রুম থেকে একটা বটি আইনা বাবার ঘাড়ের উপরে শুট করছে। এই হলো মোবাইল। এই মোবাইলের কারণে গত 3 মাস আগের ঘটনা, নরসিংদী বেলাবতে আমার চোখে দেখা, আমার কমিটি দেখাইছে যে এই বাড়িটা ছেলে নিজেই পেট্রোল দিয়ে পড়ছে। কেন বাপ ছেলের আইফোন কিনে দেয় না? ভাইরা আমার, তো আমরা আমাদের গুরুত্বপূর্ণ হায়াত নষ্ট করি মোবাইলের পিছনে। রসুল বলেছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। আল্লাহ আমাদেরকে আমাদের হায়াত মূল্যায়ন করার তৌফিক দান করে। আরো সুন্দর করে বলেন। আর 10 মিনিট কথা বললে আপনাদের কষ্ট হবে? খুব বেশি গরম লাগতেছে নাকি? এবার ধৈর্যের সহিত 2-4টা কথা শোনেন। এটা হজের মাস। বলেন এটা কিসের মাস? হজের মাস। আল্লাহর আশিক যারা, রাসূলুল্লাহর প্রেমিক যারা, তাদের কলিজাটা এখন মক্কায় পড়ে আছে। জি, এটা হজের মাস, এটা গুরুত্বপূর্ণ মাস।
কেউ যদি এই শেষ 10 দিন, এখন তো আর সময় নাই, কেউ যদি এখন একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার নেকি জমা করে দিল। রাখেন, আমিও একটা রাখছি আজকে আলহামদুলিল্লাহ, কালকেও রাখবো, পরশু রাখবো। রাখেন, আপনি গ্যারান্টি নাই আগামী রমজান পর্যন্ত বাঁচবেন কিনা। কোরবানির দিন রাত্রেও তো কত মানুষ মরে, শুধু দেশের বাইরে মরে তা না, কেরানীগঞ্জেও তো মরে। প্রতিদিন কোনো না কোনো মহল্লার মাইকে আওয়াজ হয় গেছে গা। তো জীবনটাকে যদি সুন্দরভাবে কাটান, মরার পরে মানুষ দোয়া করবে। আর যদি 9-6 কইরা মরি, মানুষ বলবে আরো আগে মরা উচিত ছিল। কি বুঝেন নাই? আমার আচরণের দ্বারা যদি আপনি কষ্ট পান, আমার মৃত্যুর পরে আপনি বলবেন আরো আগে মরলি ভালো হইতো। আর আমার ব্যবহারের দ্বারা যদি আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনার মৃত্যুতে, আমার মৃত্যুতে আসমান জমিন কান্না করে। সুবহানাল্লাহর ভলিউম একটু বাড়ায় দেন। বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। রাসূল বলেন, যখন কোনো ভালো মানুষ মারা যায়, তার জন্য আসমানও কাঁদে, জমিনও কাঁদে, এমনকি সমস্ত কায়নাতের মাখলুকরা তার জন্য দোয়া করে। একটা গরু দোয়া করে, আল্লাহ এত ভালো মানুষটা চইলা গেছে। কুত্তায় দোয়া করে, আল্লাহ আমি না হয় নিকৃষ্ট প্রাণী, ভালো মানুষটারে তুমি কি লেগে নিছো। এমনকি বাড়ির মুরগি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। এমনকি জড় পদার্থ, শুকনা কাঠ আল্লাহর কাছে বলে, আল্লাহ এরে তুমি কেন নিলা, আরো কিছুদিন থাকলে আযাব গজব থেকে আমরাও বাঁচতাম। এরে ভাইরা আমার, এজন্য জীবন একেবারেই সংক্ষিপ্ত। আজকে বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারে। এত হই হুল্লা, মারামারি, কাটাকাটি, প্রতিহিংসা, ঝগড়া কোনো দরকার নাই। কোনো মতে জীবনটাকে ঈমান আর আমলের রং লাগায়া কবরে যেতে পারলে রাসূল বলেছেন কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা, সে আরামে থাকে। এবার আসেন এই মাসের সংক্ষিপ্ত কিছু কথা বলি। বলেন আমরা কিসের তৈরি? আমাদের তৈরির মূল কি? মাটি। বলেন কি? মাটি। এতে কোনো সন্দেহ আছে? মিনহা খালাকনাকুম, মাটির তৈরি। আর এই মাটির মূল উৎস হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে। সারা পৃথিবীটা ছিল এক সময় পানি। শুধু পৃথিবী পানি ছিল না, ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশটাও পানির উপরে ভাসানো আছে। আরশে আজিম, উপরেও পানি আছে, নিচেও পানি আছে। আচ্ছা, আপনারা যদি মাটি খুঁড়েন, মাটির নিচে কি আছে? পানি। এই পানির নিচে আল্লাহ পাক জাহান্নামের আটকায় রাখছে। এজন্য দেখবেন গ্যাস বের হয় পানির ভিতর থেকে, বিদ্যুৎ উৎপাদন হয় কিসের থেকে? পানির থেকে। এগুলো ভিন্ন আলোচনা। তো সারা পৃথিবী এক সময় পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই পানির দিকে তাজাল্লি দিয়েছে, রহমতের নজর দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নজর দিয়েছে, দৃষ্টিপাত করেছে। দৃষ্টিপাত কোথায় করেছে? করেছে বাইতুল্লাহ, খানায়ে কাবায়, ওই দিকে তাকায় রইছে। যখন দৃষ্টিপাত করলো, তখন পানির ভিতরে প্লাবিত শুরু হইল, তরঙ্গমালা শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউ সবসময় কি ঢেউ থাকে? কথা বলেন না, থাকে না। পানি থাকে ঠান্ডা, হঠাৎ তুফান শুরু হয়ে যায়। এ তুফান কোত্থেকে আসে? কে দেয়? বুঝতে হবে। কেউ দেয় না, দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আমাদের কুয়াকাটা বরিশালে একটা নদী আছে। এই নদীর এক পাশের পানি মিষ্টি, আর এক পাশের পানি লবণ। আই হায়, কই কি! অথচ একই নদী একসাথে প্রবাহমান, এক নদীতে একই রকমের মানুষগুলা মাছ ধরে, অথচ এক পাশের পানি লবণ আর এক পাশের পানি মিষ্টি। এটা কেমনে হয়? ওলামায়ে কেরাম কোরআন খুলে বলে এটা এমনে এমনে হয় না, রব চাইলে সবই হয়। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ চাইছে হইছে। রব্বুল আলামিন পানির দিকে যখন নজর করলেন, পানির ভিতরে তুফান শুরু হয়ে গেছে। কক্সবাজার অথবা কুয়াকাটায় যারা গেছেন, সমুদ্রের কিনারায় যারা দাঁড়াইছেন, তারা দেখবেন যখন তুফানগুলা ভাঙ্গে, ঢেউগুলা কিনারায় আইসা ভেঙ্গে যায়, তখন ফেনাগুলা আস্তে আস্তে চামড়ার মতো মোটা হয়ে যায়।
কি খেয়াল করছেন আপনারা? ফেনা ফেনা আস্তে আস্তে 1 মাস 2 মাস 6 মাস এরকম করতে করতে এক সময় ফেনাটা চামড়ার মতো মোটা হয়ে যায় না? মোটা হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান যেখানে খানায়ে কাবা বাইতুল্লাহ, এই জায়গায় ছোট্ট একটু টিলার মতো উঁচা ছিল। আল্লাহু আকবার বলে। ধরেন পুরাটাই পানি, সব পানি, মাঝখান দিয়ে একটু উঁচা, পানিগুলা চতুর্দিক থেকে আইসা এই জায়গায় বাড়ি মারে আর এখানে ফেনা তৈরি হয়। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। এটা পুরো আলোচনাটা কোরআনে আসছে, হাদিসে আসছে। সুম্মা দুহিয়াতিল আরদ, হাদিসের ভাষা। এই টিলার কিনারায় যখন ফেনাগুলা আইসা চামড়ার মতো মোটা হয়ে গেছে, রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সেই মোটা জায়গাটা আস্তে আস্তে করে সম্প্রসারিত করলো, মানে বাড়াইতেছিল। বাড়াইতে বাড়াইতে গোটা পৃথিবী পর্যন্ত কানায় কানায় পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার। পুরাটাই ছিল মাটি। বলেন সৃষ্টি করেছেন কে? মাটির সৃষ্টি কিসের দ্বারা? পানির দ্বারা। বলেন কিসের দ্বারা? পানির দ্বারা। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। এটা নির্মাণ করেছেন ফেরেশতারা। আল্লাহু আকবার। দ্বিতীয়বার পুনর্সংস্কার করেছে বাবা আদম আলাইহিস সালাম। এরপরে আবার সংস্কার করেছে শীশ আলাইহিস সালাম, আবার সংস্কার করেছে নূহ আলাইহিস সালাম। এটাকে পুনর্বার বিভিন্নভাবে নির্মাণ করা হয়েছে। পৃথিবীতে এমন একজন নবী নাই যেই নবী বাইতুল্লাহ তাওয়াফ করে নাই। এজন্য মানব সৃষ্টির মূল উৎস হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। প্রত্যেকটা মানুষের মৃত্যু পর্যন্ত একটা কলিজার টান থাকে মক্কা মদিনার দিকে, ঠিক না বেঠি? কারণ তাদের মূল সৃষ্টির উৎস হলো বাইতুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই বাইতুল্লাহ মাঝে মাঝে নিশ্চিহ্ন হয়ে যেত, মাটির নিচে ডাইবা যাইত, বৃষ্টির পানিতে ধসে যেত। কখনো কখনো উপরে পাহাড়ের জটলা বাইদা বাইতুল্লাহ একেবারে নিশ্চিহ্ন হয়ে যেত। এক এক নবীর দ্বারা আল্লাহ বাইতুল্লাহকে আবার নির্মাণ করাইছে। এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ, পূর্ণ রূপ দিয়েছে আপনার আমার কলিজার টুকরা বাবা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকভাবে পরীক্ষা করেছে। ইব্রাহিম নবীর স্মৃতি বাইতুল্লাহর অলিতে গলিতে লেগে আছে। সাফা মারওয়ার দিকে যদি তাকান, মা হাজেরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গন্ধ ঘ্রাণ এখনো পাওয়া যায়। খানায়ে কাবার প্রতি মানুষের কলিজার আকর্ষণ, এটা মৃত্যু পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে অর্ডার করলো, আমার ঘরটারে। আমি যখন দেখলাম হাজী সাহেবরা জাহাজে উঠতেছে, তখন আমি ভলান্টিয়ারকে বললাম, তোমরা হাজী সাহেবদের লাগেজগুলা কি করবা? বলে আমরা পিছনে নিয়ে এক জায়গায় জমা করে রাখবো। ঘটনাক্রমে আমি তাকায় দেখছি একটা লাকেজ পড়ে গিয়েছে। লাকেজটা যখন পড়ে গেল, তখন পড়ার পরে সেই ভলান্টিয়ার কর্মীর পায়ের উপরে আঘাত লাগছে। ভলান্টিয়ার বোঝেন তো? বোঝেন না ভাই? মানে সে খেদমত করতেছে আর কি। যখন তার পায়ে আঘাত লাগছে, তখন সে বসে পড়ছে। গোয়াল বলতে আছে, ও ভাই তোমার তো কষ্ট হয়, তাহলে একটা কাজ করো, তোমার কাজগুলো আমি করে দিচ্ছি আর তুমি মাইনেটা নিয়ে যাবে। তার মানে তুমি টাইম টু টাইম বেতন নিয়ে যাও, টাকা আমার লাগবে না, টাকা তুমি নিবা। মাঝখান থেকে হাজী সাহেবদের খেদমত করার সুযোগ আমাকে করে দাও। আমি আল্লাহর ঘরের মেহমানদের খেদমত করতে চাই। সব মানুষ তো আর স্বার্থ খোঁজে না, কিছু মানুষ আছে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য কাজ করে। বলেন আছে না নাই? সবাই তো আর ধান্দামি করে না, কিছু মানুষ নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য মানুষের খেদমত করে। আরো আল্লাহর
ঘরের মেহমান, খেদমতের জন্য ভালোবাসা আরো উতলায় পড়ছে। যখন লাকেজগুলো উঠায় দিল, জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। গোয়াল বলতে আছে, ও ভলান্টিয়ার ভাই, যেই কাজগুলা তুমি করতা সেই কাজগুলা আমি করেছি, টাকা কিন্তু আমাকে দিয়েছে, নাও টাকাটা আমি তোমাকে দিলাম, কিন্তু তুমি আমাকে জাহাজের ভিতরে ঢুকার মতো একটু সুযোগ করে দাও, কারণ তাকায়া দেখলাম অনেক হকারেরা জাহাজের ভিতরে মাল বিক্রি করতেছে, আমি হকার সাইজা ভিতরে ঢুইকা কিছু মাল বিক্রি করব, অন্তত পক্ষে শেষবারের মতো হাজী সাহেবদের চেহারা দেখব। এটা তার দিলের একটা ইচ্ছা, এটা ভালোবাসার টান। এই টান একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝে না। আচ্ছা, মিষ্টি খাইতে তো অনেক মজা, খোলা মরার মিষ্টি, আটির মিষ্টি খুব মজা না? কেউ ভাই কন্যা খা, কেমন মজা? কয় ভালো। কেমন ভালো? খাইয়া দেখেন হুজুর কেমন ভালো, কথা কন্যা খা, খুব মজা। কেমন মজা? খাইয়া দেখেন বুঝবেন মিয়া কেমন মজা, খালি ফাল পারেন না। মজা তো বুঝান যায় না, চিমটি মারছে কেমন লাগে, একটা খায়া দাও কেমন লাগে। তো ভালোবাসা এটা কি দেখানো যায়? এটা বুঝা যায় ভিতরে কি জ্বালা। এরা যাইতে সহজে আর আমি করি কি, আমারও মন চাচ্ছে যাইতে। শেষবারের মতো সে জাহাজে উঠছে। তো হকার যারা, তারা মাল বিক্রি করে নাইমে গেছে, এই চিন্তা করতেছে দেখি ফাঁক দিয়ে আমি একটু বাথরুমের সিফায় গিয়ে খাড়ায় থাকা যায় কিনা। জাহাজ যদি ছাইরা দেয়, কমপক্ষে নদীর মাঝখানে নেলে তো আমার আর নামাই দিতে পারবে না। কই নামাইবে? আমার কি মেরে ফেলাইবে? আর আল্লাহু আকবার বলেন। এটা ভালোবাসা, এটা কলিজার টান। গোয়াল বলতে আছে, ফাঁক দিয়ে আমি বাথরুমের কিনারায় দাঁড়াইয়া আছি, অন্য হকারেরা মাল বিক্রি করে যখন নেমে গেল, জাহাজের মালবক যখন উঠায় দিল, জাহাজ যখন ছেড়ে দিল, সমুদ্রের মাঝখানে গেল। আল্লাহর কি কুদরত, তার খেলা বোঝা বড় কঠিন। কেউ আমারে জিগাইলো না যে তুমি কইতে আইছো। শত শত মানুষ, কে কার খবর নেয়। তখন তো আর এত বোর্ডিং পাস আর ইমিগ্রেশন ক্রস ছিল না, কিন্তু নামার সময় একটা কাগজ দেখান লাগে। যখন আমি বুঝতে পারলাম জেদ্দার বাতি চোখ দিয়া দেখতেছি, আল্লাহু আকবার, তখন আমি আমার নাকে কাবার ঘেরান পাইতেছি। তখন ভিতরে একটা উৎফুল্ল ভাব চলে আসছে, এই বুঝি বাইতুল্লাহর কাছাকাছি আইছে। তখন আমি চিন্তা করলাম নামার জন্য একটা কাগজের প্রয়োজন, সেই কাগজ তো আমার কাছে নাই। সবাই তো নামার সময় কাগজ দেখাবে আর নামবে, যদি আমি কাগজ দেখাইতে না পারি, এই জাহাজে আবার রিটার্ন আমারে ইন্ডিয়ায় পাঠায় দিবে। কি করা যায়? আমি সিদ্ধান্ত নিছি পিছন থেকে নদীতে লাফ দিব। যেহেতু সাঁতার কাটতে পারি, গোয়াল মানুষ, শরীরে শক্তি আছে, আধা ঘন্টা 1 ঘন্টা ডুবাইতে পারবো, সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন। চাঁদপুর থেকে বরিশাল যাইতে আছি, হঠাৎ দেখি পাশের ডাই চিল্লাই উঠছে, কি আমার ব্যাগ নাই। ডাইনে ছায়া দেখি বহুত ফিরে মারছে লাফ নদীর ভিতরে। পরে চিন্তা করলাম, ওরে আল্লাহ, চোরের শক্তি কি, বিশাল পদ্মা, হের মধ্যে লাফ দিয়া হে বায়া বায়া ওই 3 কিলোমিটার দূরে গিয়ে উঠতে আসছে। এখনকার যুগের মানুষের যেই শক্তি, এর চেয়ে আগের মানুষের শক্তি বেশি ছিল না? আরো বেশি ছিল। গোয়াল বলতে আছে, আমি যখন পিছনে ঝাঁপ দিছি, আল্লাহর কি কুদরত মনে হচ্ছে, আমার শরীরে আল্লাহ পাক শক্তিটাকে দ্বিগুণ বাড়ায়া দিছে। আমি সাঁতার কাটতে কাটতে জেদ্দা বন্দরের একটা কিনারায় গিয়া পৌঁছায় গেলাম। যখন আমি নদীর কিনারায় উঠলাম, তাকায়া দেখলাম নদীর পাশে ছোট্ট একটা ঘর, আর ঘরের পাশে একটা গোয়াল ঘর। ওই ঘরের ভিতরে একটা বাচ্চা দুধের জন্য চিৎকার মাইরা কাঁদতেছি। দুধ খাওয়ার জন্য খুব কান্নাকাটি করে। বাচ্চার মা অসুস্থ, এখন বাচ্চার মা দুধ দিতে পারে না। বাচ্চার বাবায় দুধ দহন করার জন্য গোয়াল ঘরে গেছে। গোয়াল ঘরে গিয়া দুধ দহন করবে, কিন্তু সে পারে না। হাত দেয়, আস্তে করে লাথি মারে। সবাই কি পারে? পারে না। আমি তখন বুঝতে পারলাম সে তো দুধ দহন করতে পারে না, আমার ভাষাও তো সে বুঝবে না, আমি তো আজমি আর সে তো আরবি। ইতিমধ্যেই ফজরের আজান হয়ে গেছে, সকাল সকাল ভাব। তখন চিন্তা করলাম এখনো তো একটা ভয় নাই। তখন আমি আস্তে করে তার কাছাকাছি গিয়া হাত দিয়া বুঝাইলাম,
কি কথা বলছেন? ওই চাচাই দেখাইতেছে এই যে যখনই মানে বুঝাইলো ভাই তুমি পারবা না, এটা আমি পারু, তুমি সরো। এটা বলার সাথে সাথে আরবি বলতে আছে, আল্লাহু আকবার বলেন। আহো তাল কাছে আসো, কাছে আসছে, বালতি দাও। এই যে দিছে বালতি, গরুর ফাঁসার উপরে একটা বাড়ি মারছে, বাড়ি মারা আল্লাহ কলে গরু ক্যাত করে খাড়ায় রয়েছে। এবার ওলানে হাত দিয়ে বিসমিল্লাহ কয়ে টানা শুরু করছে। আল্লাহু আকবার বলেন। গোয়াল বলতে আছে বিসমিল্লাহ কইয়া টানতে আসি, ডরও আছে না জানি আবার গরুতে ফেলান্টিক দেয়। আমার ফেলান্টিক খাইলে আমার উপায় নাই, ডাইরেক্ট আমারে মামলা দিবে। এই আরবি তো ভালো ভালো খারাপের জোর, কথা ঠিক না বে ঠিক? যারা সৌদি আছেন এরা বোঝেন, খাপের খাপ মন্তাইজার বাবেনি। তো টানাটানির পরে মাশাআল্লাহ আমি টানতেছি আর ভিতরে ভিতরে জিব্বা লড়াইয়া দুরূদ শরীফ পড়তেছি। আরবে আসছি, রাসূলের ভালোবাসা বাইরা গেছে, দুরূদ শরীফ পড়তে মোটামুটি গাবলা বইরা গেছে গা। এই দৃশ্য দেখার পরে আরবি বলতে আছে তোরই তো আমার দরকার। আল্লাহু আকবার বলেন। কপাল খুলতে সময় লাগে? লাগে না। আজ থেকে 30 বছর আগের কাহিনী। আমার বাড়ি সাগরের পারে, কুয়াকাটা, মহিপুর পারে। আমার বাড়ির পাশে আব্দুল ওয়াহাব চাচার জামাই সৌদি গেছে। 30 বছর আগে সৌদিয়ানরা আরো বেশি ভালো আছে, তখন দিল মন ফ্রেশ ছিল, তখন নষ্ট বানাইছে আমরা বাঙালিরা। কথা কর না কা, ওরে 200 রিয়াল দিয়ে কামে রাখবা, আমারে 150 রিয়াল দিলি হয়ে যাইব, আমারে রাখো, আরে খেদাও। এই খাচ্ছ তো আমগো বাঙ্গলকে মধ্যে আছে না নাই? এগুলো আমগো ভিতরে খোঁচাখুচি বেশি। অগো মন আসলে অনেক বড়, ওরা মানুষের ভালোবাসতে পারে, কিন্তু 9-6 শিখাইছি আমরাও। জামাই হাফেজ সাহেব সৌদি থাকে, শ্বশুরের সৌদি নিছে ওমরা করাইতে, শ্বশুর আব্বা আসেন ওমরা করতে, নিছে ওমরা। 30 বছর আগের কথা, তখন তো এত উন্নত ছিল না। তো গোসল কইরা শ্বশুর আব্বাই করছে কি, মক্কায় গিয়া গোসল কইরা মসজিদের সামনে লঙ্গি শুকা দিছে। কথা কি বুঝতেছেন? এগুলো চোখ দিয়ে দেখা। গোসল কইরা ভিজা লঙ্গি শুকা দিতে দিছে পাথরের উপরে। এখন সৌদিয়ানরা মনে করছে শুকাতে দিয়ে এই পাশে হইয়া রয়েছে, এ মনে করছে এটা বাংলাদেশ, এ মনে করছে এটা মানে আরতি বাজার নালে বরিশাল, শুইয়া রয়েছে। সৌদিয়ানরা অনেকে আইসা মনে করছে মনে হয় জম্মের খয়রাতি, মিসকিন। ও কইতেছে মুই কথা বুঝি না, আই হাই আল্লাহ মিসকিন, তোমরা যা কও মুই কিন্তু বুঝি না। এটা কর পরে হেরা মনে করতে আছে মনে হয় বেশি ফকির। বিসমিল্লাহ কইয়া সবাই দেখি রিয়াল ঢালতে আছে, টাকা দিতে আছে, 100 রিয়াল, 200 রিয়াল, 550। বাবা মোরে মাফ করো, মুই কিন্তু খয়রাতি না। এইটা কর পরে ওরা মনে করছে আরো গরিব, হালারা বেশি করে দে। কয়েক লাখ টাকা নিয়ে বাড়ি আসছে, পরে দেখি যে বাড়ি বিল্ডিং করতে আছে। কেমনে কেমনে ঘটাইছেন? আল্লাহ কপাল খুলে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ তাআলা। এরকম যদি বলতে থাকি ফজর হবে সব বাদ। আমি যদি কেরানীগঞ্জের একটা ঘটনা বলি আপনি তো অস্থির হয়ে যাইবেন। তো যেটা কেউ পারে না সেটা আল্লাহ পারে, চেষ্টা করতে হয়। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আল্লাহু আকবার বলেন। তো গোয়াল বলতে আছে যে আমার এই দোয়ানি দেখে আরবির খুব ভাল লাগছে। বাস আরবি আমারে সংক্ষেপে যেটা বুঝাইলো যে তুই আমার বাচ্চার কান্না থামাইছো, তোরে আমার দরকার। আমার এরকম কয়েকটা ফার্ম আরবের অলিতে গলিতে আছে, এখন থেকে তুই দুধ দহন করবি। আমি তো একা আইছি, আমার ফ্যামিলিও, কোনো টেনশন নাই, কাগজপত্র সব বানাইতে আসি, তোর ফ্যামিলি সহ আমি আনার ব্যবস্থা করতেছি। কপাল তো খুলতে সময় লাগে না। এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম যদি সামর্থ্য থাকে তাহলে তুমি একবার হজে যাবা। যদি হজে যাও কি লাভ? রাসূল বলেছেন হজ করার পরে নিষ্পাপ বাচ্চাদের মতো তোমাকে মাসুম বানায় দেওয়া হবে, মানে সব গুনাহ আল্লাহ মাফ করে। এই খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সহযোগী ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে আল্লাহ তাআলা বাইতুল্লাহ সহ পুরা আরবটাকে উন্নতের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একবার হজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। রাত একটু বেশি হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি দোয়া হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। কথা অনেক লম্বা, করতে শুরু করুন করতে শেষ করুন কোনো আগামাথা পাইতেছি না। যতটুকুন বুঝলাম একটু হইল তো আপনার দিলে লাগছে যে না আমাকে চেষ্টা করতে হবে, জীবনে একবার হইল বাইতুল্লাহে যেতে হবে ইনশাআল্লাহ। বলে
আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আইয়ুবী সাহেবের সাথে একবার ওয়াজে গেছি, ব্যাংক কলোনি সাভার, সাভার চিনেন না? কলোনি। উনি হজের বয়ান করতেছে, সেই মজার বয়ান, মানে মজার শেষ নাই। পাবলিক ফিল্ডের বয়ান বোঝেন তো, মজার শেষ নাই। এক শিল্পপতি পাশে বসে আছে, উনি বলতেছে, হুজুর আজকের বয়ান শুই না আমি ওয়াদা করলাম প্রতি বছর আমি 20 জন বাংলাদেশ থেকে আলেমকে, আমি অসহায় যারা দরিদ্র আলেম তাদেরকে হজে আমি নেওয়ার ব্যবস্থা করব। কোটি কোটি টাকা তার জাকাত আসে, 20 জন কাপ, 200 জন নিলেও তো তার টাকা কমবে না। আর ভালো রাস্তায় অর্থ ব্যয় করলে মানুষের অর্থ কমে না, মানুষের সম্পদ নষ্ট হয় কিস্তি আর সুদের মাধ্যমে। মানুষের সম্পদ বাড়ে দানের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একবার হলেও হজে যাওয়ার তৌফিক দান করে। মুখ খুলে দিল ভরে বলেন আমিন। সর্বশেষ 3টা আমলের কথা বলবো। নাম্বার 1, মেসওয়াক করব ইনশাআল্লাহ। বলেন মেসওয়াক চিনেন আপনারা? বলেন এটা কোন জায়গায় ঘষে? দাঁতে। বলেন কোথায়? দাঁতে। রাসূলুল্লাহর জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। আল্লাহর নবী মৃত্যুর বিছানায় পড়ে আছে, মরজে মউতের টাইমে আম্মা জান আয়েশার উরুর উপরে 1 মিনিট কষ্ট হবে। ইন দি মিন টাইমে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহর সম্পর্কে শ্যালক হয়, তো শ্যালক বোনের ঘরে ঢুকতে কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই, আমার বোন আয়েশা, আর রাসূলুল্লাহ তো আমার বোনের স্বামী, তো আমার অসুবিধা নাই ঢুকতে, পর্দারও খেলাপ নাই, ভিতরে ঢুকে গেছে। মা আয়েশা বলেন, আমি তাকায় দেখলাম আমার ভাই যখন ঘরে প্রবেশ করলো, হুজরাখানায় ঢুকলো, তখন দেখলাম আমার ভাই মেসওয়াক করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তখন মাথা উঁচা করে চেহারা ঘুরায়া আমার ভাইয়ের মুখের দিকে তাকায়া আছে। রাসূল বলতে পারে না যে আমাকে মেসওয়াক দাও, কারণ নবীজির এখন কষ্ট হইতেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত। ঠান্ডা একটু জোরে দিলে ভালো হইতে, মাইকে লাইন পাইবে না, বেশি জোরে মারলে অনেক অজ্ঞান হয়ে যাবে হেলে, এজন্য আস্তেই মারবে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কাউকে ছাড়ে না, এমনকি নবীদেরকে আল্লাহ মৃত্যুর স্বাদ দিয়ে কবরে পাঠাইছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জ্বরে আক্রান্ত, শরীর ঘামাইতেছে, হঠাৎ তাকায় দেখে যে আব্দুর রহমান ভিতরে ঢুকছে, মেসওয়াক দিয়া দাঁত ঘষতেছে। রাসূল তাকায় রইছে, চোখের পলক ফেলায় না। আম্মা জান আয়েশা বলে, হুজুর ওটা কি আপনার লাগবে? রাসূল মাথা নাড়ায় বলতে আছে, হ্যাঁ ওটা আমার লাগবে। আল্লাহু আকবার জোরে বলেন। মানে এখন মৃত্যুবরণ করবে, রফিকে আলার ডাকে সাড়া দিবে, আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। ওই সময় রাসূল বুঝায় যে মেসওয়াকটা আমারে দাও, আয়েশা আমার মেসওয়াক করতে ভালো লাগে। আম্মা জান আয়েশা বলে, ভাইকে বললাম মেসওয়াক দাও, দিছে। আমি এক পাশ দিয়ে ফালায়া দিয়ে আমি নিজে চিবাইলাম, কারণ রাসূল চিবাইতে পারতেছে না, কষ্ট হয়। নিজে চিবাইয়া নরম বানায়া রাসূলুল্লাহর মুখে আমি প্রবেশ করাইছি। আল্লাহর হাবিবের মুখে ডানে বামে ঘষতেছিলাম। একটু পরে রাসূলুল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এটা হলো মেসওয়াক। ইনশাআল্লাহ পালন করব তো আমরা। মেসওয়াক করলে হাত ভালো থাকে, মেসওয়াক করলে কণ্ঠ ভালো থাকে, মেসওয়াক করলে অনেক উপকার। মেসওয়াক করবেন হঠাৎ বুদ্ধি মাথায় ঢুকবে, মেসওয়াক করবেন দেখবেন ব্রেন খুলবে। হুজুর বিড়ি খাওয়ার আগে করবো না পরে করবো? মেসওয়াক করবেন কন্টিনিউ ইনশাআল্লাহ। বলেন 2 নম্বরে আতর ব্যবহার করবেন। আতর চিনেন আপনারা? আতর, আতর, এই যে আতর, আতর শোনো, আতর কি? আরে ভাই আতর তাত্তাইয়িবুন, আতর হলো সুগন্ধি। রাসূল বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আতর, আত্তিব আত্তাইয়িবুন। রাসূল বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় সুঘেরান। নবীজি একটা হাদিয়া কখনোই ফিরায়া দিতেন না, কখনো কখনো খেজুর আসলে দিয়া দিতেন, না তুমি নাও। কিন্তু আতর যদি কেউ রাসূলকে হাদিয়া দিত, সেটা কখনোই রাসূল কাউকে ফিরায়া দিতেন না। কি মনে করলেন আতরটা কি তার কাছে নরমাল পছন্দ না বেশি পছন্দ? বেশি পছন্দ। যেমন মুসলিমের একটা হাদিস আসছে, 1 মিনিট একটু বেশি হয়ে যাইতেছে, কষ্ট নিয়ে না, মাফ করে দিয়ে। একজন সাহাবী রমজান মাসে এসে বলল, হুজুর আমার তো রোজা নষ্ট হয়ে গেছে। কেন? বলে আমি স্ত্রীর সাথে শুয়ে পড়ছি, বাচ্চারা আছে, অত কিছু খুললে কওয়া লাগবে।
দিনের বেলা স্ত্রীর সাথে মেলামেশা করা কি রমজানে রোজা রাখলে হয়? রোজা গেছে গা। এখন গিয়া বলতে আছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাম গড়াই হেলাইছি। কথা বুঝতেছেন? গড়াই ফেলে। এখন কি করা যায়? আমাকে তো মাফ করতে হবে, ক্ষমার রাস্তা। এটা কিন্তু বুখারীতে আছে এই হাদিস, স্পষ্ট হাদিস, জয়ীফ না, শক্ত হাদিস। আমাকে মাফ করেন, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান, আমি জাহান্নামে জ্বলতে পারুম না, যে শাস্তি আর যে বাটাম বাটা ওই আমি পারুম না, আমারে বাঁচান। রাসূলুল্লাহ বলতেছে, যেহেতু তোমার একটা রোজা নষ্ট হয়েছে, ঠিক আছে 60টা রোজা রাখবা। কয়টা? হুজুর, সাহাবী কিন্তু খুব সহজ সরল, একেবারেই সহজ সরল। কিছু মানুষ আছে মুখের ভিতরে মধু নাই কিন্তু কলিজাটা অনেক ভালো। কিছু মানুষ আছে মুখে খুব মিষ্টি, পিছনে গিয়া বাস দেয় বিসমিল্লাহ ছাড়া। কথা কন না কা? তো সাহাবীদের ভিতরে কিছু সাহাবী ছিল খুব মুখেও যেমন কলিজাও তেমন, আবার কিছু সাহাবী ছিল মুখে খুব মধু নাই, কর্কশ কথা, কিন্তু কলিজাটা ছিল আকাশের মতো বড়। আল্লাহু আকবার বলে। গ্রাম্য সাহাবী আয়েশা বলে, রোজা শেষ, কি করবো? 60টা রাখো। একটা রাখতে গিয়ে আমি হুইয়ে পড়ছি আবার 60টা। আমি পারুম না, আমারে মাফ করেন, আমাকে ক্ষমা করেন। রাসূল বলতেছে, তাহলে একটা কাজ করো, তুমি 2টা গোলামকে আজাদ করে দাও। আমি নিজেই গোলাম। কি কথা বুঝেন না আপনারা? রাসূল বলে রোজা রাখো, আমি পারুম না, একটা রাখতে গিয়ে আমি কাইতে পড়ছি। তাহলে 2টা গোলাম আজাদ করে দাও। হুজুর কোন কি? আমি তো নিজেই গোলাম। রাসূলুল্লাহ বলতে আছে, তাহলে একটা কাজ করো, কি 60 জন মিসকিনরে খাবার খাওয়াও। কয়জন? 60 জন। সাহাবী বলতে আছে, হুজুর আমি তো নিজেই মিসকিন, আমি কারে আবার খাওয়ান? কি খুব মজার কথা না? আমি তো নিজেই ফকির, আমি আবার কারে খাওয়াবো? রাসূলুল্লাহ বলতে আছে, ঠিক আছে তাহলে যাও। না আমি যাবো না, আমারে মাফ করা লাগবে। কি মনে করলেন? এটা বুখারীর হাদিস। ইসলাম কত সহজ, মানলে ঠিক, না মানলে নিজেই ব্যাঠি। যেমনে হোক আমাকে মাফ করাই লাগবে। রাসূল বলতে আছে, আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, বসো একটু। বসছে। মুআজ ইবনে জাবাল একজন সাহাবী, আর এক বর্ণনা আসছে আনাস ইবনে মালিক, এক ঝুড়ি কাঁচা খেজুর নিয়ে আর এক বস্তা জব নিয়ে রাসূলুল্লাহর সামনে হাদিয়া নিয়ে আসছে। হুজুর এই খেজুর আর এই আটা আপনারে হাদিয়া দিলাম, আপনি আপনার মতো করে খরচ করেন, আপনার মতো করে খরচ করেন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলতে আছে, আল্লাহ পাক কপাল খুলে দিয়েছে তোমার, এই আটা আর এই খেজুর আমি তোমারে হাদিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এই সাহাবীরে বাঁচানোর জন্য রাসূল কি দিছে? আটার কি ভাই আপনারা বুঝেন নাই মনে হয়? আটার খেজুর দিছে হাদিয়া, লন আপনি, দিলাম আপনারে। আপনি ঘুইরা ঘুইরা মিসকিনদেরকে খাবার খাওয়ান, 60 জনরে খাওয়ান, খাওয়াইলেই দেখবেন একটা রোজার ব্যাপারে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। মজার ঘটনা হইল কি, এই সাহাবী এই খেজুর আর এই আটা মাথায় নিয়ে একটু ঘুরে আইসা বলতে, হুজুর আমি ছায়া দেখলাম, আমার চাইতে বড় ফকির কেউই নেই, এই খেজুর আর আটা আমার লাগবে। কি আজীব ব্যাপার, কত সহজ সরল ছিল এই সাহাবী। এই খেজুরও আমার লাগবে, আটাও আমার লাগবে, আমারে মাফও করতে হইবে, সবই লাগবে। এটা বলার সাথে সাথে রাসূলুল্লাহ হাইসা দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল যখন হাসছে বুঝতে হবে আল্লাহ হাসে। হাদিসে আসছে, আল্লাহ যখন হাসে তখন রাসূল হাসে, রাসূল যখন হাসে তখন আল্লাহ হাসে। যখন বিচারক হাসে, আসামির বুঝতে বাকি আছে যে বিচার কি নরম হবে না শক্ত হবে? নরম হয়ে যাবে। মানে বিচারক হাইসা দিছে, তার মানে কি বিচার শক্ত না নরম? বিচার শিথিল হয়ে গেছে। আল্লাহর রাসূল বলল, যাও, আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিছে, এই আটাও নিয়ে যাও, খেজুর নিয়ে যাও। যেটা আমি বুঝাইলাম যে খেজুর আটা যত হাদিয়া আছে, রাসূল কখনো কখনো মানুষকে বেশিরভাগই দান করে দিত। আতর যদি কেউ রাসূলকে দিত, এটা রাসূল নিজেই রাখতো। রাসূল কোনো বাচ্চার মাথায় হাত বুলাইয়া দিলে 7 দিন পর্যন্ত ঘেরান ছড়ায়া থাকতো। শেষ কথা, খালাস। 3 নম্বরেরটা তো আমি ভুলাই গেছি। 3 নম্বরে আফসুস সালাম, সালাম দিতে হবে। একটু সবাই মিলে সুন্দর করে গলা ছেড়ে একটা সালাম দেন তো। মাশাআল্লাহ, খুব সুন্দর সালাম হয়েছে। অনেকে সালাম দিতে গিয়ে আউলাই হালায়, আসসালামু আলাইকুম।
সালাম কোনো মানুষের ভাষা না, সালাম আল্লাহর ভাষা। বলেন সালাম কার ভাষা? আল্লাহর ভাষা। সালাম দিতে হবে শুদ্ধ করে। সালাম দিলে অহংকার দূর হয়, সালাম দিলে মানুষের কলিজায় ভালোবাসা জন্ম হয়, সালাম দিলে দুশ্মনও বন্ধু হয়। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? সালাম দিবেন। সালামের উপরে বয়ান করলে অনেক সময়, আতরের উপরে বয়ান করলে অনেক টাইম লাগবে। এরপরে আর একটা জন্য কি বললাম, মেসওয়াক। এগুলো ভিন্ন ভিন্ন আলোচনা, সংক্ষেপে বললাম মেসওয়াক করবেন। এরপরে আতর ব্যবহার করবেন। বাজারে গেলে তো মাছ কেনার সময় বড় মাছের মাথা দেখে কিনেন, গোস্ত কেনার সময় তো সিনার গোস্ত কিনবার যান। আতর কিনতে গেলে ভালো আতর কিনবেন। ওই দরবার, কাঁচা বেলি, পচা 2 নম্বর 320 এগুলো চলবে না। 1 নম্বর আতর কিনতে হবে। 3 দিন গ্রান থাকবে, টেহা বাড়ায় নাও, গ্রান যেন ঠিক থাকে ইনশাআল্লাহ। বলেন যে রসুল আতর ব্যবহার করছে, আমিও ব্যবহার করব। ওই সয়াবিন তেল দিয়ে মিশাইয়া পচা আতর চলবে না। টাকা বেশি নিবা, ভালো আতর দিবা, ঠিক না ঠিক? এজন্য আতর ব্যবহার করবেন। রসুলুল্লাহ যখন হাঁটতো রাস্তা দিয়া, 2 পাশ থেকে 7 দিন পর্যন্ত ঘ্রাণ ছড়ায়া থাকে। শুধু তাই না, মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, অন্য মানুষ ঘামাইলে শরীর থেকে গন্ধ আসে, রসুল ঘামাইলে ঘাম বের করে এই ঘাম আমরা বোতল ভরা রাখতাম, বিবাহের অনুষ্ঠানে পারফিউম হিসাবে ব্যবহার করতাম। এত ঘ্রাণ রসুলুল্লাহর দেহ মোবারক থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় একটু বেশি নিয়েছি, এজন্য আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। দোয়া হয়ে যাবে। এই আলোচনা এবং এরকম মজলিসগুলো প্রতি মাসে হোক বা কিছুদিন পর পর হোক, আমরা চাই কি চাই না? একে অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। ইমাম সাহেব অনেক পরিশ্রম করে, আপনারা সহযোগী হিসাবে সাথে থাকেন। 2-4টা মানুষ ভালো দিয়ে একটা কথা শুনুক। এত আওয়াজ, গানের আওয়াজ, গরুর আওয়াজ, মহিষের আওয়াজ, ছাগলের আওয়াজ, নেতার আওয়াজ, নেত্রীর আওয়াজ, মার্কার আওয়াজ, এমনকি 80 বছরের বুড়ারেও দেখি নামাজ বাদ দিয়ে নির্বাচনের সময় বিড়ি টানে আর মার্কা নিয়ে লাভ দেয়, ঠিক না ঠিক? এত আওয়াজ। এই ফাঁকে কোরআনেরও 2-4টা আওয়াজ আমাদের কলিজায় লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মানা, আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।